নমরুদ বাইবেলের এক উল্লেখযোগ্য চরিত্র, কুশের পুত্র এবং নূহ নবীর প্রপৌত্র। তিনি ছিলেন শক্তিশালী শিকারী এবং প্রথম রাজাদের একজন। তার শাসনকাল ছিল সিনার অঞ্চলে, যেখানে তিনি বাবেল, এরেক ও আক্কাদ শহর প্রতিষ্ঠা করেন। ইসলামী ঐতিহ্যে নমরুদকে স্বৈরাচারী রাজা হিসেবে চিহ্নিত করা হয়েছে। নবী ইবরাহিম যখন ইসলামের সত্য বার্তা প্রচার করতে শুরু করেন, তখন নমরুদ নিজেকে ঈশ্বর হিসেবে ঘোষণা করেন এবং মানুষকে তার উপাসনা করতে বাধ্য করেন। ইব্রাহিম এর অবিচল ঈমান নমরুদকে ক্রুদ্ধ করে। তিনি ইব্রাহিম কে আগুনে নিক্ষেপের নির্দেশ দেন, কিন্তু আল্লাহর কৃপায় ইব্রাহিম রক্ষা পান। এই ঘটনা বিশ্বাসের শক্তির এক অনন্য উদাহরণ। নমরুদ আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তিনি জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু আল্লাহ তাকে একটি মশার মাধ্যমে শাস্তি দেন, যা তার নাকে প্রবেশ করে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এটি নমরুদ ও তার অহংকারের পতনের প্রতীক। নমরুদ প্রাচীন সভ্যতার এক গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি শক্তি ও কর্তৃত্বের প্রতীক হলেও ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের জন্য স্মরণীয়।